এএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য কিন্তু একটি বড় আপডেট রয়েছে এই মুহূর্তে। তাছাড়া বন্ধুরা, নতুন বছরে অর্থাৎ 2024-এর এই জানুয়ারি মাসে নতুন এবং পুরানো সমস্ত কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে আরো 7টি প্রকল্পের টাকা পেতে চলেছেন। অর্থাৎ আপনারা কিন্তু 1000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে চলেছেন। তো বন্ধুরা, নতুন এবং পুরানো সমস্ত কৃষকরা কিন্তু এই প্রকল্পে আবারও টাকা পেতে চলেছেন। এমনকি দুয়ারে সরকার ক্যাম্পে সেপ্টেম্বর মাসে এমনকি ডিসেম্বর মাসে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, আপনাদের আবেদনের নামটি অনলাইনে উঠেছে কি ওঠেনি আপনি জানবেন কি করে? তাছাড়া আপনারা কবে টাকা পেতে চলেছেন? তাছাড়া বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে আরো 7টি কোন কোন প্রকল্পের টাকা পাবেন? এমনকি কৃষি দপ্তর অফিস থেকেও এই মুহূর্তে একটি নতুন বড় আপডেট উঠে এসেছে আপনাদের সবার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা প্রত্যেককেই জানেন যে এই প্রকল্পে আবেদন করলে আপনারা বছরে 2টি কিস্তিতে, অর্থাৎ একটি খারিফ এবং একটি রবি, এই 2টি কিস্তিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে সর্বনিম্ন 4000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2023-এ রবি শস্য ফসলের টাকা আপনারা ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি পেয়ে গেছেন। এবার হচ্ছে খারিফ শস্য ফসলের টাকা দেওয়ার পালা। তো এই টাকার জন্য আপনারা অনেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে। আপনারা এখন যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করছেন, অনেকের কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আবার স্ট্যাটাসটি অনেকের পেন্ডিং দেখাচ্ছে। আপনারা জানবেন কি করে? তো এর জন্য আপনাদের অবশ্যই স্ট্যাটাসটি ওপেন করতে হবে। তো এর জন্য আপনাদের ওয়েবসাইটে গিয়ে কৃষকবন্ধু.net এই অপশনটিতে প্রথমে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন একটি নতুন পেজ চলে আসবে। তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখবেন ওখানে ক্লিক করলেই আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো উপরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষক বন্ধু বলে লেখা আছে। এরপরে দেখবেন সিলেক্ট অপশন বলে দেখাচ্ছে। তো সিলেক্ট অপশনে আপনাদের পছন্দের মতো বিভিন্ন অপশন থেকে আপনাদের অপশনটি বাছাই করে ওই সিলেক্ট অপশনের ঘরে লিখে দেবেন। তারপরে আইডির ঘরে আপনি আইডিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন আই এম নট এর ওপর এই ঘরটিতে একটা দেখাচ্ছে। ওখানে ক্লিক করলে অনেক সময় ছবি মেলাতে আসে, আবার অনেক সময় ছবি মেলাতে আসে না, ডাইরেক্ট কিন্তু আই এম নট এর ওপরের ঘরে রাইট চিহ্ন চলে আসে। তো এরপরে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু স্ট্যাটাসটি ওপেন হয়ে যায়। তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু স্ট্যাটাসটি ওপেন হচ্ছে না, কারণ নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আবার কারোর হয়তো এই স্ট্যাটাসের ঘরে পেন্ডিং দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যাদের কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ওনাদের কিন্তু এখনো পর্যন্ত কাজটি সমাপ্ত হয়। সমস্ত কাজ যখন সম্পন্ন হয়ে যাবে ওনাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। তাছাড়া যাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে ওনাদের কিন্তু অনলাইনে এখনো পর্যন্ত আবেদনটি ওঠেনি, তাই কিন্তু নো ডাটা ফাউন্ড এই অপশনটি দেখাচ্ছে। আর তাছাড়া যারা পুরাতন কৃষকরা, যারা কিন্তু রবি শস্য ফসলের টাকাটি পেয়ে গেছেন, ওনাদের কিন্তু দেখবেন ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস বলে এই অপশনটি দেখাচ্ছে। তাছাড়া বন্ধুরা, অনেক কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেটি হচ্ছে যে সমস্ত কৃষকদের আধার ভেরিফিকেশন করা হয়নি বা করা নেই তাদেরকে কিন্তু অতি সত্বর কৃষি দপ্তর অফিসে গিয়ে আধার ভেরিফিকেশন করতে হবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মধ্যে তো অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন, কিন্তু এখন আপনি বুঝবেন কি করে যে আপনাদের আধার সংযুক্তিকরণটি করা আছে কি নেই? তো এর জন্য অবশ্যই আপনাদের আগের মতোই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের কৃষকবন্ধু.net এই অপশনটিতে ক্লিক করার পরে দেখবেন স্ট্যাটাসটি ওপেন হয়ে গেলে, অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি যখন ওপেন হয়ে যাবে, দেখবেন AKID, KBID, ভোটার নম্বর, তারপরে দেখবেন আধার নম্বর। এই যে আধার নম্বরের ঘরে দেখবেন যদি কারোর এখানে নম্বরটি নেই, তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে আধার কার্ডের জেরক্স এবং আধার কার্ডে যে মোবাইল নম্বরটি সংযুক্ত করা রয়েছে ওই মোবাইল নম্বরটি নিয়ে গিয়ে ওই 2টি ডকুমেন্টস নিয়ে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এটা কিন্তু সংযুক্তিকরণ অবশ্যই করতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদের টাকা পেতে খুবই অসুবিধা হবে। তাছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে আপনারা কোন 7টি প্রকল্পের ভাতা পেতে চলেছে? তো বন্ধুরা, প্রথমত হচ্ছে কৃষক আত্মা প্রকল্প, কৃষক বার্ধক্য ভাতা, কিষাণ মানধন যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড,
পেডি পারচেজ, বাংলা শস্য বীমা ও কৃষি যন্ত্রায়ন। বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে আপনারা আরো 7টি প্রকল্পে ভাতা পেতে চলেছেন। বন্ধুরা আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। ধন্যবাদ।